আজ থেকে ৩০ বছর আগে নায়ক সালমান শাহকে হত্যা করা হলো। সালমান শাহ হত্যার বিচার হচ্ছে। ৩০ বছর পরে ডনকে গ্রেফতার করা হয়েছে গত কয়েকদিন আগে বিচার করার জন্য। আমরা বলতে চাই, সালমান শাহকে হত্যার ৩০ বছর পরে যদি তার হত্যার বিচার হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি শুধু জামাত ইসলাম আর শিবিরের সম্পদ নয়, তাম পৃথিবীর মুসলমান উম্মার সম্পদ ছিল, ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা হত্যা করলো, তাদের বিচার বাংলার মাটিতে কেন হচ্ছে না, এটা জাতি জানতে চায়। আর একটু জোরে বলেন। ৩০ বছর পরে যদি নায়ক হত্যার বিচার হয়, আল্লামা সাঈদীর হত্যার সাথে যারা যদি জড়িত, তাদের বিচার আমরা দেখতে চাই কি চাই না? কারা আল্লামা সাঈদী অন্যায় ভাবে মামলা দিলেন, কারা জেলে নির্যাতন করলেন। আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়ার ৩ বছর পূর্তি হয়ে গেল। গতকালকে থেকে তাম পৃথিবীর মানুষেরা কেঁদে কেঁদে তার জন্য দোয়া করছেন। আজকে হাটে ঘাটে বাজারে আল্লামা সাঈদীর তাফসীর বাজতেছে, আল্লামা সাঈদীর আলোচনা শুনে মানুষেরা কেঁদে কেঁদে দোয়া করতেছেন। তার মানে আল্লামা সাঈদী মারা যায়নি। আল্লাহ যে বললেন বাল আহইয়া, এই মানুষগুলো জীবিত। আল্লামা সাঈদী মরে নাই, তিনি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে জীবিত অবস্থায় বেঁচে থাকবেন। মানুষ তাকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন। আল্লামা সাঈদীকে যেদিন হত্যা করা হয়েছিলেন, তার আগের দিনে কাশিমপুর কারাগার থেকে যখন তাকে মেডিকেলে আনা হলো, সেই অ্যাম্বুলেন্স থেকে নামার পরে এমন একটা মুচকি হাসি তিনি দিয়েছিলেন, যেই হাসিটা আজকে আজও আমাদের চোখের সামনে ভাসে, আমাদের কলিজায় নাড়া দেয়, মানুষের অন্তরে নাড়া দেয়। আমরা ভেবেছিলাম হয়তোবা কোরআনের পাখি আবারও আমাদের মধ্যে ফিরে আসবে, কোরআন থেকে কথা বলবে। আল্লামা সাঈদীর সেই হাসিটা যে বিজয়ের হাসি ছিলেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে যাবেন, আমাদের হাসিয়ে মনে আনন্দ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা তখন পর্যন্ত সেটা বুঝতে পারি নাই। আমাদের জন্য আফসোস হলো, ২৪-এর বিপ্লব হলো, বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসলেন, তারেক রহমান লন্ডন থেকে এসে দেশের প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আর একটা বার আমরা ওই কোরআনের পাখিটাকে জেল থেকে মুক্ত অবস্থায় দেখতে পারলাম না। আজকে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, হয়তো ইতিহাস ভিন্ন হতো, বর্তমান পরিস্থিতি চেঞ্জ হয়ে যেত। আজকে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো, ইতিহাস পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমাদের মনের একটা আফসোস সারা জীবন থেকে যাবে। আমরা সবাইকে ২৪-এর বিপ্লবের পরে মুক্ত দেখতে পেরেছি, কিন্তু কোরআনের পাখিকে আর একটা বার আমরা মুক্ত দেখতে পারি নাই। একটা বার মনে মনে চিন্তা করুন তো, যদি আল্লামা সাঈদী আজ বেঁচে থাকতো, আর বাংলাদেশের কোনো মাঠে আল্লামা সাঈদীর যদি সরাসরি তাফসীর মাহফিল হতো, কি পরিবেশ তৈরি হতো। বাংলাদেশের কোটি কোটি জনতা আল্লামা সাঈদীকে একটা নজর দেখার জন্য তার সমাবেশের দিকে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যেত। আজকে আমরা ২৪-এর বিপ্লবের পরে বেগম খালেদা জিয়াকে কিছুদিন মুক্ত দেখেছি, তার জন্য দোয়া করেছি। তারেক রহমানকে দেখলাম, সবাই মুক্ত হলো, আল্লামা মামুনুল হক মুক্ত হলো, আমির হামজা ভাই ফিরে আসলেন, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আর আমরা একটা নজর আর সরাসরি দেখার মতো সময় পেলাম না, দেখার মতো সুযোগ পেলাম না। যেই মানুষটির জন্য আজও মানুষের প্রাণ কাঁদে। এই দেশে অসংখ্য আলেম আসবে, অসংখ্য বক্তা আসবে, অসংখ্য মুফাসসির আসবে, আলেম আসবে, আলেম যাবে, কিন্তু আল্লামা সাঈদীর শূন্যতা আর পরিপূর্ণ হওয়ার মতো নয়। শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, যেই মানুষটাকে 1 বছর আগে জালেমেরা হত্যা করে বিদায় করেছিলেন, পরের বছরে 1 বছর পূর্ণ হওয়ার 10 দিন আগেই আল্লাহ তাআলা জালেমদেরকে দেশ ছাড়া করলেন। হয়তোবা এর মধ্যে আল্লাহ তাআলার মহা পরিকল্পনা রয়েছে। ওই আল্লামা সাঈদীকে হত্যা করার বিচারের বদৌলতে আল্লাহ তাআলা জালেমদেরকে দেশ ছাড়া করলেন, এই দেশ থেকে বিতাড়িত করা হলো। কোরআনের পাখি আল্লামা সাঈদী যেই ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজকে 100% কার্যকর হয়ে গেছে। আল্লামা সাঈদী বক্তব্য দিয়েছিলেন, আমি বাংলাদেশের উত্তর আকাশে ঘোর কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সক্ষমভাবে আমরা মোকাবেলা করতে না পারি, এমন অমাবস্যা রাত আসবে যেটাকে বিচ্ছিন্ন করে মোকাবেলা করে সুবহে সাদিক হওয়া বড় কঠিন হয়ে যাবে। তার এই ভবিষ্যৎবাণী করার পরে
17 বছর আমরা জালেমের জুলুম দেখেছি, স্বৈরাচারের শাসন দেখেছি। তারপরে 24-এর বিপ্লবে 1700 ছাত্র জনতার জীবন দেওয়ার পরে নতুন শুভে সাদিক আমরা দেখতে পেরেছি। কোরআনের পাকে আল্লামা সাঈদী ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। মূল থেকে এমন একটা ধাক্কা দেব, তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। আল্লামা সাঈদীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী এই বাংলাদেশে 100% শতভাগ বর্তমানে কার্যকর, সত্য প্রমাণিত হয়ে গেছে। আজকে তার জন্য আমাদের আফসোস হয়, আমাদের মন কাঁদে, হৃদয় কাঁদে। আমরা কোরআনের ফাঁকে আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। জালিমের আশানলে হইল বিদায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। শিরিক বিদাতের করতে বিদায়, গুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। পাখিটি বিঘানে ব্যথিত হৃদয় দুমড়ে সে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। আল্লামা সাঈদীর জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। জালিমের আশানলে করলো বিদায়। জালিমের আশানলে হইল বিদায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। আল্লামা সাঈদীর জন্য হৃদয় গুম রেখে দে শুধু যায়। আমরা সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য প্রাণ ভরে আজকের এই শাহাদাত বরণ করার 3য় বার্ষিকীতে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। সকলেই পড়ি আমিন।